দেশজুড়ে চলমান তাপ প্রবাহের মধ্যে শ্রেণী কার্যক্রমের সময় এগিয়ে এনে কাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। 2 শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট সকাল 8টা থেকে 11:30, দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত। তীব্র গরমে ক্লাস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই মুহূর্তে স্কুল চালুর পক্ষে না বেশিরভাগ চিকিৎসক। তারপরও চালু রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শ্রেণীকক্ষে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার পরামর্শ দিলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। ঈদের ছুটির পর তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এবার স্কুল চালু করার সিদ্ধান্ত নিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্কুলের সময়সীমা কিছুটা কমানো হয়েছে। অ্যাসেম্বলিও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলা ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। আর্দ্রতা বেশি হওয়ায় অনুভূত তাপমাত্রা বেশি। গরমের তীব্রতার মধ্যে স্কুল খোলা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, তাপমাত্রা বেশি হওয়ায় সন্তানদের ঘরের মধ্যে রাখছেন। এর মধ্যে স্কুল আসা যাওয়া কষ্টকর হবে। গরমের মধ্যে স্কুলে যেতে একটা সমস্যা হতে পারে। স্কুলে গেলে কি হয় যে ফ্যান ভালোভাবেও চলে না, রোড সেটিং অনেক বেশি হয়, এ কারণে আমাদের অনেক কষ্ট হয়। ঠান্ডা গরমে যে জ্বরটা আসলে কাশি শুরু হয়ে যায়, আর এটার জন্য তো আপনার বেশ কিছুদিন তারা সাফার করে, আর ওই অবস্থা তো স্কুলে নেওয়াটা আসলে সম্ভব না আমাদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঘর থেকে বের হওয়া, লোডশেডিং, ঘিঞ্জি পরিবেশে ক্লাস করা এবং স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবার শিশুদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে। বিদ্যমান পরিস্থিতি কিন্তু স্কুল খোলার জন্য আদর্শ না। দ্বিতীয়ত হচ্ছে, যদি শুধু তাপমাত্রার ব্যাপারটা থাকতো, সেটাকে ফ্যান ইত্যাদি দিয়ে আমরা কিছুটা হয়তো স্বস্তি দিতে পারতাম। এর সাথে যদি সুপেয় পানি না থাকে, তাহলে তো এটি একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। অতএব সুপেয় পানির বন্দোবস্ত না করে, বিদ্যুতের বন্দোবস্ত না করে এই সময় স্কুল খোলাটা যথার্থ হবে বলে আমি মনে করি না। গরম থেকে শিশুদের রক্ষা করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও মেডিকেল সাপোর্ট রাখার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।